অবহেলায় হারাতে বসেছে ঐতিহাসিক আলেকজান্দ্রা ক্যাসেল। ময়মনসিংহ নগরের বুকে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক স্থাপনা আলেকজান্দ্রা ক্যাসেল, স্থানীয়ভাবে যেটি পরিচিত লোহার কুঠি নামে। ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে 1889 সালে তৎকালীন জমিদার মহারাজা সুকান্ত সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেন এই প্রাসাদটি। নির্মাণ ব্যয় হয়েছিল 45,000 টাকা। তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের স্ত্রী আলেকজান্দ্রার নামানুসারে এর নাম রাখা হয় আলেকজান্দ্রা ক্যাসেল। ভবনের নির্মাণে লোহা ব্যবহারের কারণে স্থানীয়দের কাছে এটি লোহার কুঠি নামেও পরিচিত। বর্তমানে 136 বছরের পুরনো এই প্রাসাদটি ব্যবহৃত হচ্ছে ময়মনসিংহ শিক্ষক প্রশিক্ষণ কলেজের গ্রন্থাগার হিসাবে। 2018 সালের 8 মার্চ এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়। আলেকজান্ডার ক্যাসেল আচার্য শশীকান্ত মহারাজ কর্তৃক স্থাপিত হয়। বিখ্যাত ব্যক্তি দেশি বিদেশে এখানে আসা যাওয়া করেছেন। এই পুরাকীর্তিটি 1945 সাল থেকে পিটার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তারা গ্রন্থাগার হিসেবে এটা ব্যবহার করছে। 2019 সালে এই পুরাকীর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গ্যাজেটভুক্ত হয়। এই সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গ্যাজেটভুক্ত হওয়ার পরে অদ্যাবধি এটা কি সংস্কার করা হয়েছে আপনারা দেখেন। এটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে একটি বিখ্যাত পুরাকীর্তি। ময়মনসিংহের তালিকাভুক্ত 11টি পুরাকীর্তির অন্যতম এই স্থাপনাটি, কিন্তু এখনও এটি অধিদপ্তরের সরাসরি নিয়ন্ত্রণে আসেনি। সরেজমিনে দেখা গেছে সংরক্ষিত পুরাকীর্তির কোনো সাইনবোর্ড নাই। নিচতলায় চলছে গ্রন্থাগার, কিন্তু দ্বিতীয় তলার লোহার সিঁড়ি ঘেরা কাঁটাতারে। সামনের ভাস্কর্যগুলো ভাঙাচোরা, পেছনে বাগানে চড়ছে গরু। ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে একের পর এক। খুবই বিখ্যাত বা দর্শনীয় স্থান। সো ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদের অবশ্যই এখান থেকে শেখার অনেক কিছু আছে। দ্যাটস ওয়াই উচিত ভালোভাবে সংরক্ষণ করা। এই স্থাপনা অবস্থান করেছিলেন বহু বরেণ্য ব্যক্তিত্ব। 1926 সালের 15 ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরে এসে 4 দিন ছিলেন এই প্রাসাদে। তার সঙ্গে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, পুত্রবধূ প্রতিমা দেবী, দীনেন্দ্রনাথ ঠাকুর এবং ইতালীয় অধ্যক্ষ জোসেফ তুচি। ময়মনসিংহের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী আলেকজান্দ্রা ক্যাসেল, কিন্তু অবহেলা আর অযত্নের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এর গৌরব। সংস্কার ও যথাযথ সংরক্ষণের মাধ্যমে এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এখন সময়ের দাবি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি দায়িত্বপ্রাপ্ত শশীলজ জাদুঘরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।